নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ শনিবারের সকালে একার জন্য জলখাবার বানাচ্ছি। বাড়িতে কেউ নেই, স্কুলে গেছে বাচ্চারা, আর দেব একটু কাজের জন্য বেরিয়েছে। আমি একাই আছি আর গোলু আছে সাথে। এই সকালবেলা ব্রেকফাস্টটা বানাচ্ছি। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু চাল ডাল দিয়ে সব ভিজিয়ে রেখেছিলাম যে সবাই খাবো, কিন্তু স্কুল ছুটি না না থাকার জন্য ওদের আবার স্কুলে যেতে হয়েছে। রাতে আবার মেসেজ এসেছে, তখন অলরেডি আমার ডাল চাল সব ভিজানো হয়ে গেছিলো। তো ওরা চলে গেছে স্কুলে। আর সকালবেলা ওই 7:30 নাগাদ সিকিউরিটি গার্ড এসে বলল যে ম্যাম জল থাকবে না, আপনারা জল ধরে রাখুন, ট্যাঙ্কি পরিষ্কার হবে। তাড়াহুড়ো করে সেই কাজ সব কমপ্লিট করলাম। অলমোস্ট সব কাজ হয়ে গেছে ঘরের। একটু তড়কা লাগিয়ে দিয়েছি, আর একটু ঘন হয়ে গেছে তো একটু জল দিয়ে মিক্স করে নিয়ে দিয়েছি। একটু কারি পাতা আর কালো সর্ষে তড়কা লাগিয়ে দিয়েছি। ইউটিউব থেকে দেখে শিখেছি, আমি নিজের কোনো রেসিপি না এটা, আমি ইউটিউবে দেখেছি। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না, আমার এই বাচ্চারা না ডাল খেতে খুব একটা ভালোবাসে না, তো ভাবি এইভাবে করে ওদেরকে খাওয়াই। আর এর সাথে একটু সবজিও দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল তো ওগুলো ভাবলাম কেটে দিয়ে দেয়, বেশ ভালো হবে। কিন্তু বানিয়েছি আজ ফার্স্ট টাইম, আমি আগে কখনো বানাইনি এগুলো, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম বানানোটা। একটু ঢেকে রেখে দিই, তাহলে কি ওই ভালোই হবে আর কি। সিম করে দিয়েছি গ্যাসটা, আর একটু কফি বানাবো তো একটু দুধও বসিয়ে দিয়েছি। আর এদিকে গোলুকে একটু খেতেও দিয়েছি, ওকে এখন একটু বিস্কুট দিয়েছি, একটু পরে ওকে দইটা দেবো। দইটা আমি একটু দুপুরের দিকেই দিই, কেননা ওর আবার ঠান্ডাও লেগে যেতে পারে, তো এই জন্য ওকে দুপুরের দিকটা একটু দই খাওয়াই, দই আর একটু আইস দিয়ে দিই। হয়ে গেছে, নিচটা কি সুন্দর হয়েছে দেখতে। এক পিঠ করে সব উল্টে নিয়েছি, আবার একটু ঢেকেও দিয়ে দিচ্ছি, কেননা ওটা সিম করে রাখলে দেখছি এই জিনিসটা খুব ভালোই হচ্ছে আর কি। ভেতরটা সবজি আছে তো ওই জন্য ওটা সিদ্ধ হবে। তো এই দেখতে একদম পুরো প্যানকেকের মতো হয়েছে, ছোট ছোট কেক। জানেন, কয়েকদিন আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার ছোট একটা গার্ডেন আছে যেটা ব্যালকানিতে, তো সেই গাছগুলো না সব শুকিয়ে যাচ্ছে। দেখুন, এই নীল ফুল গাছটা যে হওয়ার জন্য হয়েছে কিনা বলতে পারছি না, বাট এই গাছটা না, লঙ্কা গাছটা একদম পুরো শুকিয়ে গেছে। এই লঙ্কা গাছগুলো কিন্তু আমার মাই লাগিয়ে দিয়ে গেছিলো আমাকে। বেশ ঘরেও অনেকগুলো লঙ্কা আছে, তা ভাবছি এই লঙ্কাগুলো দিয়ে আর একটু ঘরের লঙ্কাগুলো দিয়ে একসাথে করে নিয়ে আমি একটু চাটনি বানাবো। মোমো খাবার জন্য যে চাটনিটা দেয় না, খুব ঝাল ঝাল, আমার মনে হয় ওইটাই বানালে ভালো হবে। তা আমি একবার দেখে নিয়েছি ইউটিউবে যে কীভাবে বানায়, তো ওইভাবে আমি বানাবো একবার। আর এদিকে জানেন, আজকে শনিবারে আমাদের সোসাইটিতে আছে আজ নন্দ উৎসবে যাওয়ার আছে আজকে সন্ধ্যাবেলা, তা আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব নন্দ উৎসব। আমি এই ফার্স্ট টাইম এখানে করছি, কারণ আগে তো যে সোসাইটিতে থাকতাম সেখানে এরকম ধরনের অনুষ্ঠান খুব কমই হতো, তো এবার আমার কাছে এটা ফার্স্ট টাইম এখানে। এসছি বিকালবেলা একটা ক্লাব হাউসে, দেখুন কি সুন্দর বসিয়ে রেখেছে না, সবাই গোপাল নিয়ে এসে সাজিয়ে রেখেছে এই কারটায়। আপনারাও একটু দর্শন করুন গোপালকে। অলমোস্ট সব গোছানো হয়ে গেছে, বাট কিছু সময়ের জন্য আমি একটু ঘরেও চলে এসেছিলাম। তো আমি যাবার পরে দেখছি সব অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, আর এদিকে সবাই মিলে নাচ গান করছে। এবার আমার একটু দেরিও হয়ে গেছিলো, কারণ ওরা দুই ভাই স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছে, তো ওদেরকে রেডি করে নিয়ে আসতে গিয়ে টাইমটা আমার আরও বেশি হয়ে।
এর মধ্যে সব বন্ধুবান্ধবী চলে এসছে, ওদের সাথে আমি একটু কথা বলে নিই। আর আমার ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে।